নমস্কার, নিউজ নাওয়ের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। রাজ্য জুড়ে উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে উদযাপিত হয় রঙের উৎসব হোলি। দোল পূর্ণিমা উপলক্ষে সারা ত্রিপুরায় রং খেলায় মেতে ওঠেন আবাল বৃদ্ধ বনিতা। গুরুজনদের পায়ে আবির দিয়ে আশীর্বাদ নেওয়ার মধ্য দিয়েও পালিত হয় রঙের উৎসব হোলির দিনে আপনজনকে এমনকি বন্ধু বান্ধবী আত্মীয় পরিজনকে রাঙিয়ে দিয়ে উল্লাসে মত্ত হয়ে পড়তে দেখা গেছে গোটা রাজ্যেই। যুবক যুবতী তরুণ তরুণীদের হোলির উৎসবে মাতোয়ারা হয়ে উঠতে দেখা গেছে রাজধানী আগরতলা শহরে। যদিও কাগজে কলমে ধারা 163 লাগু ছিল পশ্চিম ত্রিপুরা জেলায়, কিন্তু তার মধ্যেও রং খেলায় ধুম ছিল শহর আগরতলায়। বিভিন্ন জায়গায় ছিল ডিজের উন্মাদনাও। হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন উৎসবগুলির মধ্যে হোলি হল অন্যতম উৎসব। হোলি উৎসব মূলত হিন্দু ধর্মাবলম্বীদের উৎসব হলেও তা এখন নির্দিষ্ট গণ্ডির মধ্যে আবদ্ধ নেই। সব ধর্মবর্ণের মানুষজন হোলির আনন্দ উল্লাসে মেতে ওঠেন এবং ভাগ করে নেন আনন্দ উল্লাস। বর্তমান আত্মকেন্দ্রিক সমাজ ব্যবস্থায় একে অপরের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যাবার সুযোগ থাকে হোলি উৎসবে। রাজধানী আগরতলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে ফুটে ওঠে সেই চিত্র। হোলি উৎসবে ডিজের তাণ্ডব লক্ষ্য করা গেল গোটা রাজ্যে। এই সময়ে রাজ্য জুড়ে চলছে বোর্ড পরীক্ষার মরশুম। এরই মধ্যে হোলি এবং রং খেলাকে কেন্দ্র করে উচ্চ স্বরে আগরতলায় চলেছে ডিজের উন্মাদনা। এতে করে পরীক্ষার্থীদের কতটা অসুবিধার সম্মুখীন হতে হলো তা হয়তো অনুধাবন করার ক্ষমতা হারিয়ে ফেলেছিল প্রশাসন। শহর আগরতলার বিভিন্ন জায়গা পুলিশ কিভাবে এই ধরনের ডিজে আসরের অনুমতি দিল উঠছে প্রশ্ন। তা নিয়েও শনিবার ছিল সিবিএসই বোর্ডের উচ্চ মাধ্যমিকের হিন্দি বিষয়ের পরীক্ষা। আর এরই মধ্যে জায়গায় জায়গায় ডিজের আসন নিয়ে প্রশাসনের নির্লিপ্ততায় প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ। দোল পূর্ণিমা ও রমজান মাস উপলক্ষে ভারত ও বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও বিজিপিকে শুভেচ্ছা জানিয়েছেন মেয়র দীপক মজুমদার। দুই দেশের মধ্যে সৌভ্রাতৃত্ববোধ বজায় রাখার জন্য বাংলাদেশের সীমান্ত বাহিনী বিজিবি ও ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফকে পবিত্র দোল উৎসব এবং আসন্ন ঈদ ও রমজান মাস উপলক্ষে আবির ও পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানান এবং সীমান্ত এলাকার ব্যবসায়ীদের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় হয়েছে বলে জানিয়েছেন মেয়র দীপক মজুমদার। আমাদের দোলযাত্রা দোল পূর্ণিমা শুভ দোল উপলক্ষে এবং রমজান মাসকে এবং আগাম ঈদ উপলক্ষে আমরা আজ শুভেচ্ছা বিনিময় করেছি। আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্সে যারা অতন্ত্র প্রহরী, যারা সীমান্ত প্রহরা দেন, আমাদের নিরাপত্তা সুনিশ্চিত করেন, তারা এবং বাংলাদেশ বাহিনী যারা বিজিবি যারা সীমান্ত রক্ষায় আছেন, তাদের সঙ্গে আমরা সৌজন্য বিনিময় করি। পুষ্পস্তবক, রং এবং শুভেচ্ছার মাধ্যমে দুই দেশে যাতে সৌভ্রাতৃত্বতা বজায় থাকে। বিশেষ করে আমি বলবো যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতবর্ষের সঙ্গে ত্রিপুরাবাসীর একটা অবদান ছিল, সেটাকে সামনে রেখে তারা যে দুই দেশ সম্পর্ক অটুট রাখে এবং আমাদের যে পরম্পরা, আমরা আমাদের ভারতবর্ষের যে ঐতিহ্য, সেটাকে বজায় রাখার জন্য আমরা আবেদন রেখে। প্রয়াত হলেন সিআইটিইউ ত্রিপুরার সক্রিয় সদস্য তথা শ্রমিক নেতা চঞ্চল মজুমদার। দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে ভুগছিলেন বর্ষিয়ান শ্রমিক নেতা চঞ্চল মজুমদার। শনিবার সকালে প্রয়াত হলেন চঞ্চল মজুমদার। প্রয়াত নেতার মরদেহ প্রথমে জয়নগরের বাড়ি থেকে নিয়ে আসা হয় মোটর স্ট্যান্ড ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের পশ্চিম জেলা অফিসে। পরবর্তী সময়ে সিপিআইএম রাজ্য দপ্তরের পরে সিআইটিইউ রাজ্য দপ্তরে তাকে শেষ শ্রদ্ধা জানান শ্রমিক নেতৃত্ব। একজন প্রকৃত শ্রমিক সংগঠক হিসেবে আজীবন কাজ করে গেছেন চঞ্চল মজুমদার বলে জানিয়েছেন তার সতীর্থরা।
নেতৃত্বের এই একজন সংগঠক, প্রকৃত শ্রমিক থেকে শ্রমিক তৈরি হয়ে আর নেতৃত্বে আসা এবং একজন প্রকৃত সংগঠক হিসেবে তুলে ধরা, এত জনপ্রিয়তা, এত গ্রহণযোগ্যতা, যেটা অকল্পনীয়। এবং মৃত্যু তাকে টেনে নিয়ে গেল আজ ভোরে। সে ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছে বেশ কয়েক বছর হয়ে গেছে। লক্ষ্য করলাম এই ক্যান্সার রোগও তাকে আটকাতে পারে না। সে যখনই সুস্থ থাকতেন, আপনার না করলে শুনতেন না, মিছিল, মিটিং, আন্দোলন, লড়াই, সংগ্রামে আসতেন। আয়ুষ্মান যোজনার অধীনে বিনামূল্যে চিকিৎসার জন্য বয়স সীমা 60 বছর করার সুপারিশ করল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক কমিটি। একই সাথে চিকিৎসার জন্য প্রদত্ত 5 লক্ষ টাকার পরিমাণও দ্বিগুণ করে 10 লক্ষ টাকা করার সুপারিশ করল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক কমিটি। বর্তমানে শুধুমাত্র 70 বছরের বেশি বয়সী ব্যক্তিরা পাচ্ছেন এই প্রকল্পের সুবিধা। কেন্দ্রীয় সরকারের কাছে এই সুপারিশ করেছে রাজ্যসভার সাংসদ রামগোপাল যাদবের নেতৃত্বে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক কমিটি। সর্বাধিক সংখ্যক মানুষ যাতে এই স্বাস্থ্য প্রকল্পের সুবিধা পেতে পারেন তার জন্য এই সুপারিশ বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক কমিটি। সম্প্রতি প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা সম্প্রসারণ করে 4.5 কোটি পরিবারের 70 বছর বা তার বেশি বয়সী 6 কোটি প্রবীণ নাগরিককে এবিপিএম-জে বন্ধনা যোজনার আওতায় আনে কেন্দ্রীয় সরকার। আয়ুষ্মান ভারত হল বিশ্বের বৃহত্তম বীমা প্রকল্প, যা দেশের দরিদ্রতম 40% মানুষকে প্রতি বছর 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা প্রদান করে। জাতীয় স্বাস্থ্যনীতির অধীনে 2017 সালে এই প্রকল্পটি শুরু করে কেন্দ্রীয় সরকার। তবে পশ্চিমবঙ্গ সহ অনেক রাজ্য অস্বীকৃতি জানিয়েছে এই প্রকল্পটি গ্রহণ করতে। সারা দেশে নির্বাচিত সরকারি এবং বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়া যেতে পারে এই প্রকল্পের অধীনে। হাসপাতালে ভর্তি 10 দিন আগে এবং পরে খরচ মেটানোর বিধান রয়েছে এই প্রকল্পের অধীনে। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নামের পর্দায়। নমস্কার।